ঝটপট করে বানিয়ে নিলাম কাঁঠালের ঝোলা গুড়। তার জন্য আমার এখানে দরকার হবে কাঁঠাল। নিয়ে নিলাম অনেকগুলো কাঁঠাল ছাড়িয়ে। এখন আমি এক এক করে এর ভিতর থেকে বিচিগুলো বের করে নেব সুন্দর আস্তে আস্তে। সব বিচিগুলো বের হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলো গিয়ে চুন। চুনটা হলো এটাকে নরম করবে, সেই জন্য আপনারা এখানে খাবার সোডা আছে ওই ছোটা ব্যবহার করতে পারেন। আমার কাছে ছিল, আমি দেই নাই। তারপরও আমি এটাকে ভালোভাবে সুন্দর করে এপিট ওপিট করে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিয়েছি। এখন 1-1.5 ঘন্টার জন্য ঢেকে রাখবো। 1-1.5 ঘন্টা পরে আবার ফিরে আসলাম। দেখেন এই যে অনেকটা রস বের হয়েছে দেখেন। তারপরও আপনারা একটু চটকিয়ে নেবেন, চটকিয়ে নিলে আরও রস বের হবে। দেখেছেন, এখন আমি একটা পাতলা কাপড়ে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে সুন্দর পেঁচিয়ে পেঁচিয়ে আস্তে আস্তে চেপে চেপে রসগুলো বের করব। রসগুলা বের করলে সুন্দর একদম কোনো থাকবে না, একদম সমানভাবে রস বের হবে। এর ভিতরে কোনো আঁশ থাকবে না, এক চাপ দিলেই সুন্দর বের হয়ে আসবে। দেখেছেন আমার অনেকটা রস বের হয়েছে। আপনারা চেষ্টা করবেন যে নরম কাঁঠালটা দিয়ে, যে নরম নরম যে কাঁঠালটা আছে ওই কাঁঠালটা। আমার এই কাঁঠালটা একটু শক্ত ছিল, তারপরও অনেকটা রস বের হয়েছে, অনেক হয়েছে। এই দেখেন ভালোই লাগলো। এখন আমি এই যে কাঁঠালের যে ভিতরের যে ইয়াটা সেইটাকে আমি এই যে দেখাচ্ছি, দেখেন কেমন হয়েছে। এই যে শুকনো শুকনো হয়ে গিয়েছে। এখন আমি একটা পাতিল বসিয়ে দিলাম চুলাতে। এখন রসগুলোকে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর সুন্দর আস্তে আস্তে লাড়তে হবে। আর যদি না লাড়ি তাহলে হবে কি যে সাইডগুলো পুড়ে যাবে, গন্ধ আসবে, আর কালারটাও নষ্ট হবে। আর এই যে সাদাগুলো আছে না, এই অংশগুলো বারবার উঠিয়ে ফেলতে হবে। এগুলো কোনো দরকারের না, এগুলো ফেলে দেব। সেই জন্য আমি লাড়তে আসি আর আস্তে আস্তে একটু একটু করে সব ময়লাগুলো উঠিয়ে ফেললাম। এটা থাকলে হয় কি তিতো তিতো ভাব আসবার, এটা যদি না উঠাই তাহলে গন্ধ হইতে পারে। সেই জন্য এই যে সাদা সাদা যে আবরণটা ওইটাকে বারবার আপনারা যতবার পারেন উঠাইয়ে দিবেন। আমি এই যে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে, আমি চেঞ্জ করে নিলাম। এই যে দেখেন সুন্দর কালার আসতে আসতে আস্তে 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 ঘন হচ্ছে। দেখেছেন এই যে ফুল প্রসেসটা চলে এসেছে আমার গুড়ের। এই যে আঠালো আঠালো একটা ভাব এসেছে। আপনাদের একটু দেখাই আমি হাত দিয়ে তুলে, দাঁড়ান তাহলে বুঝবেন অবশ্যই। এখন আমি একটু হাতে উঠিয়ে আপনাদের দেখাবো। এই দেখেন আঠা আঠা হয়ে গিয়েছে। এভাবে আপনারা বাসায় কাঁঠাল ফেলে না দিয়ে এভাবে যদি কাঁঠালের গুড় বানান তাহলে অনেক কিছু দিয়েই খেতে পারবেন। যেমন মুড়ি, তারপরে গিয়ে হলো রুটি, যে কোনো জিনিসের সাথেই খেতে পারবেন, ভালোই লাগে। কাঁঠালের ফ্লেভারও থাকে, খুবই সুস্বাদু এই কাঁঠালটা যে গুড়টা। এখন আমি একটা জারে সংরক্ষ করে রেখে দেব। যখনই আমার ভালো লাগবে তখনই আমি এটাকে বের করে খেতে পারবো। সবাই ভালো থাকবেন আর এভাবেই বানাবেন, দেখবেন অনেক ভালো লাগবে আপনাদের কাছে। জানি না আমার ভিডিওটা কেমন হয়েছে। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট একটি শেয়ার দিয়ে দেবেন। আল্লাহ।